গরমকাল পড়ে গিয়েছে, আর এই গরমকাল আসা মানে বিভিন্ন ধরনের শরবত বা জুস রেসিপি কিন্তু ম্যান্ডেটরি। আমাদের প্রত্যেকের বাড়িতেই গরমকালের দুপুরবেলায় বিভিন্ন ধরনের শরবত কিন্তু খাওয়া হয়। কিছু না থাকলেও অন্তত চিনি লেবু দিয়ে শরবত তো খাওয়া হয়ই হয়। এই সময়কার বিভিন্ন ধরনের ফল, যেমন ধরুন শসা, তরমুজ, লিচু, আম, বেল, এসবের শরবত তো আমরা খাইই বাড়িতে। তো এইরকমই একটা খুব দারুণ ফল যেটা হচ্ছে বেল, যেটা অনেকে উড অ্যাপেল বলেও জেনে থাকেন। তো আজকে আমি আপনাদেরকে সেই স্বাস্থ্যকর উপাদেয় উড অ্যাপেল বা বেলের শরবত কিভাবে বাড়িতে আপনারা খুব সহজে বানাতে পারবেন তার রেসিপি শেয়ার করব। এটা বানানো যেমন খুব সোজা, খেতেও সেরকম খুব সুস্বাদু এবং খুব কম সময়তে বানানো যায়, আর স্বাস্থ্যের জন্য কিন্তু অত্যন্ত পুষ্টিকর। রেসিপিটা দেখাতে দেখাতে বেলের কি কি গুণাগুণ রয়েছে আমাদের শরীরের জন্য সেগুলো তো আমি আপনাদেরকে শেয়ার করবই, তাই অবশ্যই রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার সকলকে, আমি অর্চিতা, অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন আরেকটা রেসিপির সাথে। বেলের শরবত বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি এখানে একটা বেল। বেলে দেখতে পাচ্ছেন একটা অংশ একটু ফাটা। এই বেলটা হচ্ছে আমাদেরই গাছের বেল এবং গাছেই পেকে গিয়েছিল। তো এই গাছ পাকা বেলটা প্রায় 750 গ্রাম ওজন হবে। আর এই যে দেখতে পাচ্ছেন গাছটা, এটা হচ্ছে আমাদের বেল গাছ। এই গাছটা থেকে বেলটা ইটের ওপর পড়ে গিয়েছিল বলে ফেটে গিয়েছে। তো এবারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এই গাছটাতে এখনো অনেকগুলো কিন্তু পাকা বেল রয়েছে। তো এই বেলগুলোই পরে আর আমরা বাড়িতে বেলের বিভিন্ন ধরনের রেসিপি বানাই, এই যেমন ধরুন বেলের শরবত, বেলের মোরব্বা, দই বেলের শরবত, আরো বিভিন্ন রকম। তো চলুন এবার বেলের শরবতটা কিভাবে বানাচ্ছি সেটা দেখে নিন। প্রথমে বেলটাকে আরো ভালো করে ফাটিয়ে নিতে হবে। এই যে আমাদের বাড়ির বেলের গাছটা আপনাদেরকে দেখালাম, আর এই যে বেলটা দেখাচ্ছি, এটা কিন্তু একটা বেশ ভালো বিশেষত্ব রয়েছে। বেলটা কিন্তু জাতে খুব ভালো, আর এই বেলটার ভিতরে আঠা এবং বীজটা ছোট্ট একটা পকেটের মধ্যে সিকিউর থাকে। বেলের যখন শাঁসটা বার করা হয় তখন পুরো শাঁসটা নেওয়া হয় এবং এই যে পকেটের মধ্যে আঠা এবং বীজটা রয়েছে সেগুলোকে আলাদাভাবে ফেলে দেওয়া যায়। অনেক বেলের ভেতরে দেখবেন আঠা এবং বীজটা শাঁসের মধ্যেই কিন্তু একসঙ্গে থাকে, যার ফলে আঠা এবং বীজটা কিন্তু খুব সহজে ফেলে দেওয়া যায় না। কিন্তু দেখতেই পাচ্ছেন এই বেলটার ভিতরে আঠা এবং বীজটা কি সুন্দর পকেটের মধ্যে রয়েছে, যার ফলে আঠা এবং বীজটা পকেটটা সমেত খুব সুন্দরভাবে ফেলে দেওয়া যাচ্ছে। তো এই একই প্রসেসে সমস্ত বেলের শাঁসটাকে আঠা এবং বীজ থেকে আলাদা করে নেব এবং তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিরকম ভাবে বেলের শরবতটা আমরা বানাই বাড়িতে। বেলের আশ্চর্যজনক স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে কিন্তু অনেকেরই অজানা রয়েছে। এই ফলটা গ্রীষ্মকালের সবথেকে উপাদেয় একটা ফল এবং এটা জুস বানানো কিন্তু সবথেকে ইজি। আর আমরা আপনাদেরকে যে প্রসেসের জুসটা বানিয়ে দেখাবো এটা কিন্তু বেলের শরবত বানানোর জন্য সবথেকে ইজি প্রসেস। এই ফলটার বিষয়ে সবথেকে মজার বিষয় কি জানেন? ওজন কমাতে কিন্তু প্রচন্ড পরিমাণে সাহায্য করে বেল। এছাড়াও কোষ্ঠকাঠিন্য দূর করে, প্রদাহ দূর করতে সাহায্য করে। আর বেলের মধ্যে রয়েছে ট্যানিন, যা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফ্যাঙ্গাল, যেটা বদহজম এবং ডায়রিয়া থেকে অনেকাংশে মুক্তি দেয়। এছাড়া এতে রয়েছে ভিটামিন সি, যেটা ইমিউনিটিকে বুস্ট করতে সাহায্য করে, ইনফেকশনের বিরুদ্ধে লড়াই করে এবং ব্লাডকে ডিটক্সিফাই করতে সাহায্য করে। এছাড়া বেলের মধ্যে রয়েছে ফাইবার, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং ভিটামিন এ। তাহলে আমরা বেলের উপকারিতা সম্পর্কে জানলাম, আর এদিকে গল্প করতে করতে বেলের সমস্ত শাঁসটা বের করে নেওয়া হয়ে গিয়েছে, আঠা এবং বীজগুলোকেও ফেলে দেওয়া হয়েছে। এবারে একটা বড় ছাঁকনির মধ্যে ওই বের করে নেওয়া বেলের শাঁসটা রেখে দেব এবং অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এই শাঁসগুলো থেকে বেলের যে পাল্পটা হয় সেটাকে বের করে নিতে হবে। যেহেতু বেল খুব একটা রসালো হয় না, সেই জন্য বেলের শাঁস থেকে পাল্প বের করার সময়তে অল্প অল্প করে জল দিলে পাল্পটা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসে। তো দেখতে পাচ্ছেন আমি যে প্রসেসে পাল্পটা বের করছি, আপনাদের বাড়িতে ছাঁকনি থাকলে ঠিক এই প্রসেসে কিন্তু পাল্পটা বের করে নেবেন অল্প অল্প করে। আর এরকম টাইপের ছাঁকনি যদি আপনাদের বাড়িতে অ্যাভেলেবেল না থাকে তাহলে খুব ভালোভাবে শাঁসটাকে বের করে নেওয়ার পরে হাত দিয়ে ভালোভাবে স্ম্যাশ করে নিতে হবে এবং তারপরে যে ছিবড়েটা বেরিয়ে আসবে সেই ছিবড়েটা ফেলে দিতে হবে এবং এই পাল্পটাকে নিতে হবে। দেখতে পাচ্ছেন ছাঁকনি দিয়ে করলাম বলে পাল্পটা কিন্তু কতটা সহজে বেরিয়ে এলো। তো এই একই প্রসেসে পুরো বেলের শাঁস থেকে পাল্পটা আমরা আলাদা করে নেব। বেলের শাঁস থেকে
ছিবড়েটা আলাদা করে নেওয়া এবং পাল্পটা আলাদা করে নেওয়া ঠিক কতটা সোজা তাহলে আপনারা দেখতেই পেলেন। এইভাবে আপনারাও বাড়িতে বানাবেন। আর এই যে ছিবড়েটা এখন বেরিয়ে এসছে এটাকে ফেলে দেব। ছাঁকনির তলা থেকে এই যে পাল্পটা আছে এটাকে বাটির মধ্যে নিয়ে নেব। ব্যাস, বেলের কিন্তু মেন অংশ অর্থাৎ পাল্পটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার এখানে দিয়ে দেব জল। জল দিয়ে এটা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী পাতলা করে নেবেন। এই যে বেলের পাল্পটা আমরা এখন পেলাম, এই বেলের পাল্পটাকে যদি পুরোটা প্রয়োজন না হয় আপনারা কিন্তু এটাকে প্রিজার্ভ করেও রাখতে পারেন একটা টিফিন কৌটোর মধ্যে 2 থেকে 3 দিনের জন্য ফ্রিজে রেখে। তবে এখানে বলে রাখি, পাল্পটাতে জল মেশানোর আগে কিন্তু তুলে রাখবেন, জল মেশালে কিন্তু বেলের এই পাল্পটা নষ্ট হয়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন বেলের পাল্পটা জল দিয়ে খুব সুন্দরভাবে পাতলা করে নিয়েছি। এখন নিয়ে নেব দুটো গ্লাস, গ্লাসের মধ্যে দিয়ে দেবো দুটো বরফ। এবার বরফগুলো দেওয়ার পরে ওই আগে থেকে বানিয়ে নেওয়া বেলের পাল্পটা দিয়ে দেব এর মধ্যে এবং তারপরে ওপর থেকে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে চিনি এবং দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে চাট মশলা। আচ্ছা, চিনিটা আমি এখানে কিন্তু গুঁড়ো চিনি ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু এমনি চিনিও ব্যবহার করতে পারেন। এবারে সমস্তটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেব এবং তারপরে দিয়ে দেব ওপর থেকে 1 টেবিল চামচ পরিমাণে ওই আগে থেকে করে নেওয়া বেলের পাল্পটা। প্রথমেই যেমন বললাম যে এই বেলটা কিন্তু খুব ভালো জাতের এবং বেলটা খুব মিষ্টি, তো সেই জন্য বেলের শরবতটা বানানোর জন্য আমি এখানে কোনো রকম চিনির ব্যবহার করিনি। তবে আপনারা কিন্তু চাইলে আপনাদের স্বাদ অনুসারে চিনি ব্যবহার এখানে করতেই পারেন। বেলের শরবত তো এমনিতে খুবই স্বাস্থ্যের জন্য উপকারী, তবে আপনাদেরকে একটা ছোট্ট টিপস এবং রিকোয়েস্ট দুটোই বলতে পারেন। চেষ্টা করবেন বেলের শরবত বানানোর ক্ষেত্রে কিন্তু চিনিটা খুব কম পরিমাণে ব্যবহার করার বা একদমই ব্যবহার না করার, তাহলে সেটা আমাদের শরীরের জন্য যেমন উপকারী হবে সেরকম স্বাস্থ্যকরও হবে। তৈরি হয়ে গিয়েছে গরমকালে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত। ঠান্ডা ঠান্ডা এই বেলের শরবত সার্ভ করুন এবং সবাইকে তৃপ্তি দেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে অন্য একটা ভিডিও।